সেজন্য হচ্ছে অন্নাথ ভবন্তি ভূতানি, যে জীবসমূহ অন্ন থেকে উৎপন্ন হয়। আর অন্ন হচ্ছে মেঘ থেকে উৎপন্ন হয়। পর্জন্য মানে হচ্ছে মেঘ থেকে উৎপন্ন হয়। আর মেঘ উৎপন্ন হচ্ছে যজ্ঞ থেকে, আর যজ্ঞ উৎপন্ন হয় কর্ম থেকে। তারপরে কর্ম উদ্ভব বৃত্তি, ঠিক আছে। আর কর্ম থেকে হচ্ছে যজ্ঞের উৎপত্তি হয়। কর্মটাই শ্রেষ্ঠ হলো। হ্যাঁ, কর্মটাই শ্রেষ্ঠ। আর কর্মের মধ্যেই হচ্ছে ব্রহ্ম প্রতিষ্ঠিত আছে। আর কর্মের মধ্যেই ব্রহ্ম হচ্ছে প্রতিষ্ঠিত। তাহলে হচ্ছে কর্মই হচ্ছে যজ্ঞ, মানে যে কর্ম করিলে পরমার্থ অর্জন হবে সেই কর্মই হচ্ছে যজ্ঞ। যজ্ঞ মানে যুক্ত হইবার প্রয়াস, যুক্ত হইবার জন্যই হচ্ছে যজ্ঞ, মানে আমি পরমাত্মার সাথে আছে যুক্ত হব। আমি এক বিন্দু জল আছি, সেই জল আমি কিভাবে সাগরে পৌঁছাবো। হ্যাঁ, এই যে সাগরে পৌঁছানোর প্রয়াসটাই হচ্ছে আমার যজ্ঞ, আমার সেটি সাধনা, সেটাই হচ্ছে আমার একমাত্র সাধনা এবং তপস্যা। তারপর হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন, যেটা হচ্ছে স্বাধ্যায়। স্বাধ্যায় হচ্ছে একটা যজ্ঞ, স্বাধ্যায় হচ্ছে একটা যজ্ঞ, মানে যে হচ্ছে স্বাধ্যায় করে তাকে হচ্ছে মুনি বলা। যে স্বাধ্যায় করে তাকে মুনির সাথে তুলনা করা হয়। বলা হচ্ছে বেদ অধ্যয়ন, গীতা অধ্যয়ন বা বৈদিক শাস্ত্র যে অধ্যয়ন আছে সেটা হচ্ছে স্বাধ্যায়। তা আমরা প্রতিদিন কি স্বাধ্যায় করি? তাহলে স্বাধ্যায় করতে হবে। যদি আমি ভালো মানুষ হইতে চাই তাহলে আমার প্রতিদিন স্বাধ্যায় হতে হবে। যেমন আমাদের যে শিক্ষক আমি যদি হইতে চাই, তাহলে বলা হচ্ছে যে শিক্ষক হইতে গেলে প্রতিদিনে আপনার সৃজনশীল কিছু না কিছু লিখতে হবে। পড়তে হবে না, প্রতিদিন সৃজনশীল কিছু না লিখতে হবে। না হলে হচ্ছে 10 লাইন বা 12 লাইন প্রতিদিন যদি আপনার 10-12 লাইন আপনি সৃজনশীল কিছুটা লিখতে পারেন, তাহলে আপনি হচ্ছে ভালো শিক্ষক হবেন। আদর্শ শিক্ষকের একটা বলছি, তা সৃজনশীল লেখা কেউ লেখে না, মানে সেই জন্য আমাদের শিক্ষকদের সৃজনশীলতা নষ্ট হয়ে গেছে। মানে সেই জন্য আমরা শিক্ষার্থীকে হচ্ছে বেশি আকর্ষণ করতে পারতেছি না। আর মানুষ হচ্ছে সৃজনশীলতার প্রতি বেশি আকর্ষিত। নতুনত্বকে ধারণ করাই হচ্ছে মানুষের ধর্ম, ঠিক আছে। যত নতুনত্ব আসবে ততই হচ্ছে মানুষ সেটাকে তাড়াতাড়ি গ্রহণ করবে। মনে করেন হচ্ছে আপনার একটা আলু আর আছে আপনার হচ্ছে তরকারি আছে শাক বা পাটা শাক, এই দুইটা ব্যঞ্জন, এই দুইটা ব্যঞ্জনকে আপনি এই দুইটা আইটেম দিয়ে 3 দিন খাবেন। তাহলে সৃজনশীলতা দেখেন, একদিন আলু ভর্তা করবেন শাকের চোখ, একদিন আলু ভাজি শাকের চোখ, একদিন আলুর ডাল, একদিন শাকের ভাত, না কি? একদিন আছে আলু ভর্তার আছে বড়া করলে শাকের ঝোল, না? তাইলে দেখেন দুইটা ব্যঞ্জনই আছে না? রূপ পরিবর্তন হচ্ছে, এইটা হচ্ছে সৃজনশীল। দেখা যাচ্ছে এইভাবে যে করতেছেন কিন্তু খাওয়ার রুচি কিন্তু নষ্ট হচ্ছে, বাড়তেছে না? তাহলে এই বিষয়গুলো আছে আমাকে অবশ্যই হচ্ছে খেয়াল করতে হবে, মানে সৃজনশীলতা যেন থাকে। তারপর আছে বলছে যে তপচর্চা। এই যে আমরা আছে যে গুরু নাম জপ করলাম, এইটা হচ্ছে তপচর্চা, মানে এই জপ করা হচ্ছে তপস্যা, মানে তপস্যা করা। তারপর হচ্ছে সরলতা, এই যে সহজ সরল ভাবে জীবনযাপন করা। তারপরে অহিংসা। তাহলে দেখেন অনেকে হবে যে বলছে না যে যার যেমন ভাব তার তেমন লাভ, না? যার যেমন ভাব তার তেমন লাভ, একটা কথা বলছে না? এই যার যেমন ভাব তার তেমন লাভ, এইটা কিন্তু সহজে হবে না, মানে এইটা সহজে হওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে এই সবাই হচ্ছে গীতার আলোকে কিন্তু বলে, চতুর্থ অধ্যায় গীতার আলোকে এই কথা বলে। 11 নম্বর যে শ্লোক আছে, 11 নম্বর এবং 10 নম্বর যে শ্লোক আছে তার আলোকে বলে, বলছে যে যথামাম পদিয়ন্তে তাৎসৈ ভজয় মম বর্তমানুবর্তে মানুষ পাত্র সব, এর আলোকে কিন্তু হচ্ছে যার যেমন ভাব তার তেমন লাভ। আর এবং হচ্ছে গীতার হচ্ছে অক্ষর ব্রহ্ম যুগের যে 5 নম্বর যে শ্লোক রয়েছে সেটার আলোকে বলে যে 5 নম্বর যে শ্লোকটা রয়েছে সেটা বলছে যে আমাকে স্মরণ করতে করতে, মানে যে যে ভাব নিয়ে হচ্ছে মৃত্যুবরণ করবে সে সেইভাবেই প্রাপ্ত হবে, এই কথা বলছে, বুঝলেন না? এইখানে হচ্ছে অহিংসা, এই যে
এই অহিংসা মানে যখন আপনার ভিতরে অহিংসা আসবে তখনই হচ্ছে আপনি যেভাবে নেন সেইভাবে প্রাপ্ত করতে পারবেন। এই জন্য হচ্ছে ওই যে বলছে যে বিত রাগ ভয় ক্রোধ মন্মনা উপস্থিতা ভাব জ্ঞান তপস্যা ভূতা মধ্যাব মাগত। বলছে বিত রাগ ভয় ক্রোধ মানে রাগ ভয় ক্রোধ এই তিনটা রাগ ত্যাগ করিয়া যে হচ্ছে আমাকে আশ্রয় করবে সে আমার ভাব প্রাপ্ত হবে। কিন্তু আমরা কি এই তিনটা কোনোদিন ত্যাগ করতে পেরেছি? রাগ ভয় ক্রোধ কোনোদিন ত্যাগ করতে পেরেছি? তারপরে কিন্তু ভগবান বলছে যে যে যথামাম প্রতিয়ন্তে সংস্থৈব ভজামি অহম মম বর্তমানে মানুষ পাত্র সর্বস্ব। তাহলে অহিংসা আছে মানে অহিংসুক হওয়া খুবই কঠিন একটা বিষয়, এটা মানুষ হইতেই পারে না। অহিংসা হতে পারে না মানে শত্রুকে যে ক্ষমা করতে পারবে সেই অহিংসা হতে পারে। মানে শত্রুকে যেমন তেমন ভাবে অপ্রতিশ কখন কি করবো? এই যে দেখেন আরেকটা গুণ দিয়েছে হচ্ছে সত্যবাদিতা, মানে যেইটা হচ্ছে একমাত্র হচ্ছে সম্রাট যুধিষ্ঠির অর্জন করতে পেরেছে। তারপরও তাকে হচ্ছে একদিন মিথ্যা কথা বলতে পেরেছে। যখন হচ্ছে তারা চম্পক নগরীতে যখন হচ্ছে আত্মগোপন করতে যায় এবং যখন হচ্ছে অজ্ঞাতবাসে যখন যায় মানে সেই সময়ে হচ্ছে মানে তাকে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল সব মিথ্যা নাম ভুল হ্যাঁ যে মানে